গাইস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সো ভেরি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আর কালকে এর ম্যাচ দেখার পর আর সবাই এই নিশ্চয়ই খুব হ্যাপি এই যে ইন্ডিয়া আফটার 13 ইয়ার্স অফ ওয়েট আমরা আবার জিতলাম। সো আজ সকালবেলা এখন ব্লগটা শুরু হচ্ছে যে এর ছাদ থেকে। এখন ছাদে জামা প্যান্ট মেলতে এসেছি আমি আর মা। সো জামা প্যান্ট মেলে এই এখন নিচে যাব। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। সো চলো এই ব্লগটাকে শুরু করা যাক। আজকের দিনটা একটু আনন্দে কাটুক, কিন্তু তার আগে ইন্ট্রো। মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, আর আর এসি থেকে একদম বেরোতে ইচ্ছা করছে না, কারণ যতই মেঘলা হয়ে থাকুক না কেন বৃষ্টি একদম এক ফোঁটাও হচ্ছে না, ঝিরিঝিরিও হচ্ছে না, আর তার উপর গরম বেড়ে যাচ্ছে। তো কি করব, বুঝেই উঠতে পারছি না। আহ, তোমরা শুধু জাস্ট দেখো, কোনো নেই, কিন্তু বৃষ্টিও হচ্ছে না, কিন্তু শুধুমাত্র জাস্ট আছে। মা আবার ভাবছে যে ওপর থেকে ওই ডেস্কটা অনেক দিন ধরে মানে পরিষ্কার ছিল না, তো আজকে দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি। ওপরটা তো পরিষ্কার ছিলই একদম, আর নিচটাও পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার করতে করতে আমার তো ঘাম বেরিয়ে গেছে। চলো এবার বাবাকে ফোন করবো। বাবাকে কতক্ষণে আসবে, বাবার একটা মিটিং আছে আজকে। তো সেই মিটিংটা শেষ করে বাবা কখন আসবে সেটা দেখে নিই, কারণ খিদে পাচ্ছে অনেক। বাবা ভাবছি ওপর দিকে হয়তো এবার বৃষ্টিটা জোরে আসতে পারে, তাই দেখি ওপর থেকে জামা প্যান্টগুলো নিয়ে আসি আর বাবাকে ফোন করে নিই, কারণ খিদে পাচ্ছে অনেক। গাইস এখন অন্য সব কটা জামা প্যান্ট সব কিছু নিয়ে আসা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এবার একটু নিদ্রায় যাওয়ার সময় আসছে। দেখি, এখনো এডিটিং হয়নি, চলো এডিটিংটাও শেষ করতে হবে। তোমরা আমাকে দেখতে পাচ্ছ একটা ফ্রেশ মুডে উঠেছি। তো এখন বিকেলবেলা, তোমরা শুনতেও পাচ্ছ বিকেল হয়ে গেছে। তো এখন হ্যাঁ, বিকেল গড়িয়ে সন্ধ্যা, ভেরি সরি, এই বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। আর বাবা এখন গেছে হচ্ছে এনজিওর মিটিংয়ে, বাবার নেক্সট আপকামিং প্রজেক্টের জন্য কথা বলতে। তারপর আমাদের চা খাওয়া হয়ে গেছে। তোমরা জানো আমাদের এখানে না একটা রথের মেলা হয়েছে। রথের মেলা শুরু হয়ে গেছে এখানে, বিধাননগর ওর রথযাত্রা মেলা। তো আপকামিং রথযাত্রা আসছে, সো আমরা তো এনজয় করবো খুবই। তো আমি ভাবছি যে আজকে যেহেতু শুরু হয়ে গেছে, ভাবছিলাম একবার যদি বাবাকে বলে নিয়ে যাওয়া যায়, দেখি যদি হয়। সো ফাইনালি বাবা এখন বাবার মিটিং একদম ওভার। তো বাবা বললো যে তোরা আস্তে আস্তে আয়, আমিও আসছি। সো আমি আর মা এখন রেডি হয়ে যাচ্ছি মেলার দিকে। তো চলো, বাবাও বলছে এখানে মেলা আসছে, চলো তাড়াতাড়ি গিয়ে দেখা যাক কেমন হয়েছে ম্যাম। বাবা এখন মিটিং শেষ করে চলে এসছে। আর আমি আর মা আর বাবা এখন যাচ্ছি হচ্ছে এই মেলায়, এই রথের মেলায়। তো এমনিতে তো এখানে পাশে অনেক দোকান বসেছে, যেরকম বসে এবং চলো ভেতরে ঢোকা যাক, কেমন সাজিয়েছে আমি সেটা দেখতে চাইবো, কতটা বড় করেছে এবার। মা বললো যে এই ঘুগনি খাবে। ঘুগনিটা কি কেমন লেখা যাচ্ছে? আমাকেও দাও। তো গাইস এখন রথযাত্রা মেলাটা আমি জাস্ট এক্সপ্লোর করছিলাম। তো এখানে প্রথমত ঘুগনি খেয়ে খুব ভালো লাগলো। অ্যান্ড এখানে আমি দেখছি অনেক কিছু ফুকারি, তারপর যে কার্পেট, এরকম অনেক কিছু মানে সাজানো আছে। এখনই দেখছি, চলো পুরো এক্সপ্লোর করে দেখা যাক। দাদা
এখন অব্দি যতটা এক্সপ্লোর করে বুঝতে পারছি যে প্রতিবারের মতো ওই একদম একই, বেশি কোনো নতুনত্ব নেই, শুধু ওই নতুন কটা হয়তো বুটি বা নতুন কোনো শাড়ির দোকান বা এসছে হয়তো। তো কিন্তু এখনো, তবে এখনো ও ফুললি কোনো দোকানই যেরকম এই দোকানটা পিছনে দেখতে পাচ্ছ, এখানে একটা দোকান আছে, এরকম ও সব কটা দোকানই এখনো সেট আপ হয়নি। তো যখন সেট আপ হয়ে যাবে তখন দেখবো যে কেমন লাগছে। আর এমনি দেখতে পাচ্ছি অল্প একটু বিন্দু বিন্দু মানে বৃষ্টির ছেটা পড়ছে, জানি না বৃষ্টি হবে নাকি। তো তাড়াতাড়ি এই পুরো মেলাটাকে এখনই এক্সপ্লোর করে দিই, আবার যেই দিন ঠিকভাবে হয়ে যাবে সেই দিনও আসবো, টাইম করবো। চলো আমরা দেখতে যাবো। আমি একটা সেকশন, রাইট সেকশনটা আমরা ঘুরে এলাম, সেখানেও অনেক এখনও ইয়ে হয়নি, মানে স্টলস বসেনি। তো আরেকটা সেকশন আছে, সেই দিকেও যাচ্ছি আমি আর মা বাবা। তো চলো তাড়াতাড়ি ওই সেকশনগুলো যাই। অনেক বুক স্টলস আছে, অনেক মূর্তি স্টল আছে এখন অবধি দেখতে পেয়েছি, আর বাকি জানো তো সব শাড়ি স্টল। তো চলো দেখি কত বড় করেছে এই মেলাটা। ওয়ালেটটা তো ছিঁড়ে গেছে, তাই একটা নিতে পারো তো নতুন। হ্যাঁ, এখনও আমরা দেখছি যে একটা ওয়ালেট নিতে পারা যায় কি না। অনেক কালারফুলস আছে, অনেক কিছু আছে, চলো দেখি এটাকে একদিকে। এটা দেখো না, এটা এটা ভালো না, এটা নিতে পারো। সো গাইস, আমার আর বাবার দুজনেরই ওয়ালেটটা খুব ছিঁড়ে গেছিলো, তো আমরা, বাবারটা তো অনেক দিন ইউজ হচ্ছে, তো বাবারটা তো প্রায় পচেই গেছে, আর আমারটা তো হচ্ছে অনেক দিন ইউজ করেছি, ছিঁড়ে গেছে। তো তাই জন্য আমি ভাবলাম যে একটা নতুন ওয়ালেট নিয়ে নেওয়া উচিত। তো আমি নিয়ে নিলাম, ওইখানে আমার সব কিছু থাকবে, যাবতীয় জিনিসপত্র। চলো এখনও এক্সপ্লোর করা বাকি আছে, আর একটু আগে, এখনও অনেকটা নয়, এইটুকুই, সেকেন্ড গেট অবধি। স্টেজের সামনে এসেছি, আর এইটুকুই হচ্ছে মেলা। সো চলো, এখানে সামনে আমি দেখতে পাচ্ছি হচ্ছে জগন্নাথ দেবের এর একটা ছবি। তো আসবে জগন্নাথ দেব, এখানে আসবে। চলো কি করা যায়, মা বাবা যেটা বলবে সেটাই করবো। খুব ইচ্ছে হয়েছে মকটেল খাবো, তো মা একটা মজিতো মনে হয় খাবে। সো আমরা এখন মকটেলের দোকানের সামনেই আছি। সো জানি না এখানে কেমন হবে, আমি জিজ্ঞেস করছি। যদি এখানে ভালো হয় তাহলে একটা কোড থাকবে। গ্রিন মজিতো কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা মজিতো মা নিয়েছে, আর একটা মজিতো, আর একটা ব্লু লেগুন আমি নিয়েছি। তো দেখি ওটাকে এত ভালো, মজিতোটা কেমন লাগে, আর ব্লু লেগুনটা মোটা। তো এই পিছনে যে মকটেলের দোকানটা আছে সেখানে কিন্তু আমার আর বাবার ব্লু লেগুনটা খুব ভালো লেগেছে, কিন্তু মায়ের মজিতোটা অতটা ভালো লাগেনি। বাট স্টিল আমি বলবো ট্রাই করতে। আর এখন নেক্সট দেখছি মা কি এক্সপ্লোর করছি। এসছি আর পাও ভাজি খাবো না, এটা তো ভাবতে পারে না। তো অনেকক্ষণই ধরে ইচ্ছা করছে যে পাও ভাজি খাবো। তো এখানে দেখলাম যে মুম্বাই পাও ভাজি। চলো দেখি এটাকে টেস্ট করে, এই যে কত ভালো হাতে এসছে একদম এক্সট্রা পাওয়ের সাথে। বাবা তুমি তো খেয়েছো, কেমন লাগছে? দারুন দারুন, খেয়ে নে তাড়াতাড়ি, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ তাহলে খেয়ে নি। পাও ভাজি খেলাম, খুব ঝাল ছিল, বাট স্টিল ইটস ভেরি গুড। তো তোমরা যদি রথযাত্রা মেলায় আসতে চাও তাহলে এটা হচ্ছে কিন্তু বিধাননগর ফেয়ার গ্রাউন্ডে 28 জুন থেকে কত জানো 17 জুলাই। এই তো তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসো, কারণ এখানে অনেক দোকান এখনো বসা বাকি আছে। কিন্তু তাও খাওয়ার দোকানগুলো কিন্তু অনেক ভালো। কাবাবটা এখনো হচ্ছে, একটু দেরি থাকবে, খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। সো কাবাব হাতে চলে এসছে, ফার্স্টে আমি একটা ফার্স্ট বাইটটা আমি নিচ্ছি। ভালো হয়েছে। এটা হচ্ছে একদম গেট নাম্বার 1-এর সামনে। সো তোমরা যদি যাও তো তোমরা আসতে পারো এখানে বিধাননগর মেলায়। এখন জাস্ট রথযাত্রা মেলা জাস্ট শুরু হয়েছে, তো তোমরা তাড়াতাড়ি এসো এখানে কাবাব থেকে নিয়ে সব কটা ফুড এনজয় করো। চলো আমি ফার্স্টে এনজয় করিনি। আমাদের কিন্তু এখন মানে মেলা ঘোরা প্রায় হয়ে গেছে। এখনো অবধি অনেক দোকান আসেনি, কিন্তু এখন আর কটা দিন একটু যাক, সেটেল হোক, তারপর আসবো। চলো এখন টাইম হচ্ছে কি জানো কেনা
গজা জিলাপি 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 এবং গজা কেনার সময় হয়েছে। এই তো চলো। 250 টাকা করে, আচ্ছা বাহ, গরম গরম তো ভালো। মেলায় আজকে ঘোরার জন্য এলাম এবং ঘুরে অনেক কিছু খেলাম দিলাম, কাবাব খেলাম, পাউভাজি খেলাম, মকটেলস খেলাম। সো আজকে একটু নতুনত্ব বলেছিলাম তোমাদেরকে। Guys, এখন আমি বেরিয়ে গেছি হচ্ছে বিধাননগর ও রথযাত্রা মেলায়। এখন অবধি সব কটা দোকান এখনও আমাদের সেট হয়নি। এই তো ঘুরবো ও ফিরবো ও আবার আসবো। সো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি। থ্যাংক ইউ ফর দ্য মকটেল অ্যান্ড থ্যাংক ইউ ফর অল দ্য থিংস। তো আজকে বাবাই সব কিছু খাওয়ালো। তো চলো এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। এটা অ্যাকচুয়ালি লাগে মায়ের এবং আমাদের সবার, তাই জন্য একটা নিয়ে নিলাম। চলো এবার বাড়ি গিয়ে বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছিলাম। এবার আর হচ্ছে এখন বাজে হচ্ছে প্রায় রাত 11:30। সো এবার এখন সব গরম করছি। এই সব কিছু নামানো হয়ে গেছে। এবার গরম করে খেয়ে নেবো ও অল্প একটু। তো চলো দেখতে।